হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে PG MA সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে সিক্স পেপারটি রয়েছে ইউরোপের ইতিহাস, এই সিক্স পেপারটির যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার 2024 সালে যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা চলছে, সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তো তোমরা জানো যে তোমাদের 20টি প্রশ্ন পরীক্ষায় আসবে এবং এই 20টি প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এগুলি খাতায় লিখে মুখস্থ করে তবেই কিন্তু অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তবেই তোমরা 20তে 20 পাবে। তোমাদের 5th পেপার এবং 7A পেপারটির কিন্তু অ্যাসাইনমেন্টের অ্যান্সার ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া আর যেসব পেপারগুলি এখনও বাকি আছে, আমি খুব দ্রুত তার অ্যান্সার তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তা দেখো, এখানে প্রথম প্রশ্ন এসছে সিক্স পেপারে। প্রথম প্রশ্ন, 1941 সালে পার্ল হারবারে মার্কিন রণতরী কোন দেশ কর্তৃক আক্রান্ত হয়? উত্তর হবে জাপান। 2 দাগের প্রশ্ন দেখো, সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় এসে কার প্রধান লক্ষ্য ছিল স্টালিনবাদের উচ্ছেদ? উত্তর হবে নিকিতা ক্রুশ্চেভ। পরেরটি দেখো, অর্থাৎ 3 দাগের প্রশ্ন, 1959 সালে কিউবাতে কৃষি সংস্কার আইন কে জারি করেন? উত্তর হবে ফিদেল কাস্ত্রো। এরপর 4 দাগের প্রশ্ন দেখো, 1970 সালে চিলিতে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সালভাদোর এলেন্দো বা এলেন্দে। 5 দাগের প্রশ্নটি দেখো, আলজেরিয়ার স্বাধীনতার দাবি প্রথম কোন সংগঠন উত্থাপন করে? উত্তর হবে স্টার অফ নর্থ আফ্রিকা। 6 দাগের প্রশ্ন, স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেন? উত্তর হবে প্যাটিস লুদোয়াবা বা প্যাটিস লুবাম্বা। পরেরটি দেখো, 7 দাগের প্রশ্ন, 1996 সালে সাধারণ সভায় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি CTBT বিপক্ষে কোন দেশ ভোট দেয়? ভারত, ভুটান, লিবিয়া। পরেরটি দেখো, 8 দাগের প্রশ্ন, 1972-তে গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র সীমিত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কি চুক্তি সম্পাদিত হয়? উত্তরটি হবে সল্ট 1 অর্থাৎ SALT-1। এরপরে 9 দাগের প্রশ্নটি দেখো, দক্ষিণ আফ্রিকায় বৈষম্যহীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কার ছিল? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। এরপরে 10 দাগের প্রশ্ন দেখো, কোন সালে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়? উত্তর হবে 1988 সালে। 11 দাগের প্রশ্ন, চেরনোবিল পারমাণবিক চুল্লির বিস্ফোরণ কোন সালে হয়েছিল? উত্তর 1986 সালে। 12 দাগের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা ভেবে পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত কে প্রচলন করেন? উত্তর হবে মিখাইল গর্বাচভ। 13 দাগের প্রশ্ন দেখো, 1993-তে ম্যাস্ট্রিট ট্রিটি কার্যকর হওয়ার ফলে কি প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়ন। এরপর 14 দাগের প্রশ্ন দেখো, 1952 থেকে 1972 সালের মধ্যে ভুটানের রাজনৈতিক উন্নয়নে ও অর্থনৈতিক উন্নয়নে এক নতুন যুগের সূচনা কে করেন? উত্তর হবে রাজা জিগামি দেরজি ওয়াংচুক। এরপরে 15 দাগের প্রশ্ন দেখো, ইহুদিরা স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কবে করে? উত্তর হবে 1948 সালে। 16 দাগের প্রশ্ন, কুওমিন্তাং দল এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে সান ইয়াতসেন। 17 দাগের প্রশ্ন, ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে বিখ্যাত মাও মাও আন্দোলন কোন দেশে হয়েছিল? উত্তর হবে কেনিয়াতে। 18 দাগের প্রশ্ন, ভারতে প্রথম কোন সালে জাপান থেকে অর্থনৈতিক সাহায্য লাভ করে? 1958 সালে। পরেরটি 19 দাগে, নেপালের সংবিধানে কাকে সিম্বল অফ নেপালস ন্যাশন বলা হয়েছিল? উত্তর হবে নেপালের রাজাকে। এবং শেষ প্রশ্ন দেখো, 20 দাগের প্রশ্ন, 1956 সালে কে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করেন? উত্তর হবে নাসের, গামাল আব্দেল নাসের। তো এই ছিল 20টি প্রশ্ন তোমাদের সিক্স পেপারে অ্যাসাইনমেন্টের 20টি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এগুলিকে সংগ্রহ করে খাতায় লিখে ভালো করে মুখস্থ করে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে 20তে 20 পাবে। তোমাদের 5th পেপার এবং 7A পেপারের সাজেশন ইতিমধ্যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি,
তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের আর অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে যেমন 8A 8B 7B এইসব পেপারগুলিরও কিন্তু অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি খুব দ্রুত আমার চ্যানেলে আপলোড করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।